কৈলাসচন্দ্র বসুর রাজকীয় কাছারি ঘরের সামনে দাঁড়িয়ে আছি। একসময় কত মানুষের পদচারণায় মুখরিত ছিল এই কাছারি ঘর। বাতাস এখানে এসে থমকে দাঁড়ায়। পলেস্তারা খসে পড়া নোনা ধরা দেয়ালগুলোর গায়ে কান পাতলে আজও হয়তো শোনা যায় এক প্রাচীন হাহাকার। দীর্ঘশ্বাসগুলো এখানে ধুলো হয়ে জমে আছে মেঝের কোণে। একসময় এই বাড়ির প্রতিটি ইটে ছিল মানুষের স্পন্দন, ছিল আভিজাত্যের তীব্র দম্ভ। কিন্তু কালের নিষ্ঠুর বিবর্তনে আজ চারদিকে কেবল খা খা শূন্যতা। ৬২টি মৌজার প্রতাপশালী জমিদার কৈলাসচন্দ্র বসু যখন পরম মমতায় নিজের এই রাজকীয় প্রাসাদের নামকরণ করেছিলেন শ্রী শ্রী কৈলাস বাটি, তখন আকাশছোঁয়া স্বপ্নে বিভোর ছিল এই আঙিনা। আজ সেই কৈলাসবাটি লোকমুখে কেবলই বোসবাড়ি বা মহারাজপুর জমিদার বাড়ি, এক পরিত্যক্ত কঙ্কালসার অট্টালিকা। দ্বিতল এই প্রাসাদের স্থাপত্যশৈলী ছিল দেখার মতো। আমি এখন দাঁড়িয়ে আছি এই প্রাসাদের ভিতরে। দেউলবাড়ি স্থাপত্যশৈলীতে গড়া ৩ দিকে বসবাসের ঘর, একদিকে ঠাকুর দালান, আর মাঝখানে বিশাল এক উঠোন। এই উঠোনেই একসময় শরতের তপ্ত দুপুরে সূর্যের আলো পড়ত অন্যরকম এক মায়ায়। দুর্গাপূজার দিনগুলোতে শঙ্খধ্বনি আর উলধ্বনিতে আকাশ ভেঙে পড়ত উৎসবে। মন্দিরের ঠিক সামনেই ছিল সেই কিংবদন্তি বৈঠকখানা, যেই বৈঠকখানার ভিতর দিয়ে এখানে আসলাম, যেখানে সন্ধ্যা নামলি সুরের লহরী উঠত, বসত কবিতা আর আলাপচারিতার আসর। আনন্দ আর ঐশ্বর্যের আলোয় ঝলমল করত গোটা বাড়ি। কিন্তু সেই উজ্জ্বল আলোর ঠিক পেছনে জমাট বেঁধেছিল এক ঘন অন্ধকার। এ রাজকীয় জৌলসের শক্ত ভিতটি গড়া হয়েছিল হাজারো মানুষের হাড় ভাঙা খাটুনি আর নিঃশব্দ কান্নার উপর। খাজনার চাপে নুয়ে পড়া কৃষকের দীর্ঘশ্বাস মিলেছিল এই অট্টালিকার প্রতিটি ইটের গাঁথুনিতে। জমিদারির চাকচিক্যের আড়ালে চাপা পড়ে গিয়েছিল হাজারো বঞ্চনার গল্প। ঐশ্বর্যের সেই পাহাড় আসলে দাঁড়িয়েছিল শোষিত মানুষের নীরব চোখের জলের উপর। আজকের এই শ্রী শ্রী কৈলাসবাটি এক করুণ রূপকথা। বাগান, শান বাঁধানো পুকুর ঘাট, আর সেই বিশাল রান্নাঘর, সাথে রাজকীয় প্রাসাদ, সব কিছুতেই এখন কেবল অযত্ন আর অবহেলার গভীর ক্ষত। বাড়ির একাংশে এখন বনগ্রাম ইউনিয়ন ভূমি অফিস পরিচালিত হচ্ছে, কিন্তু বাকি পুরো এলাকাটি এক বিষণ্ণ ধ্বংসস্তূপ। পলেস্তারা খসে পড়া দেয়ালের ফাঁকে ফাঁকে এখন কেবল শ্যাওলা আর আগাছার রাজত্ব। যে উঠোনে একসময় মানুষের কোলাহলে কান পাতা দায়ী ছিল, সেখানে আজ কেবল বাতাসে দীর্ঘশ্বাস শোনা যায়। সময়ের চাকা ঘুরেছে, জমিদারি প্রথা বিলীন হয়েছে ঠিকই, কিন্তু এই দেয়ালগুলোতে এখনও লেগে আছে পুরনো হাসির প্রতিধ্বনি আর লুকানো সেই যন্ত্রণার ইতিহাস। ইতিহাসের এই সাক্ষীগুলোকে যদি আজ সংস্কার আর সংরক্ষণের মাধ্যমে বাঁচিয়ে রাখা না হয়, তবে অচিরে আমাদের গৌরব আর গ্লানির এই মিশ্র স্মৃতিটুকু ধুলোয় মিশে যাবে। তারপর এলো ১৯৪৭, দেশভাগ। মানচিত্রের উপর দিয়ে যখন কাঁটাতারের রেখা টানা হলো, সেই রেখা আসলে মানুষের হৃদয়ের বুক চিরে চলে গিয়েছিল। সীমান্ত তৈরি হলো, মানুষ হারালো তার নারীর টান। ব্রিটিশ শাসনের অবসানের পর যখন জমিদারি প্রথা বিলুপ্ত হলো, তখন এই অঞ্চলের রাজকীয় সব পরিবার একে একে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমালেন। কৈলাসচন্দ্র বসুর পরিবারটি কিছুকাল আঁকড়ে ধরে রেখেছিলেন তাদের এই পৈতৃক ভিটে, কিন্তু এক সময় সময়ের নিষ্ঠুর আহ্বানে তারাও পাড়ি জমান ভারতে। আত্মীয় স্বজনদের কেউ কেউ হয়তো এখনও নিভৃতে এই বাড়ির আশপাশেই দিন কাটান, কিন্তু সেই জরাজীর্ণ আর বিপজ্জনক প্রাসাদে ফিরে যাওয়ার সাহস বা সামর্থ্য কোনোটি আর তাদের নেই। আজকের এই শ্রী শ্রী কৈলাসবাটি এক করুণ রূপকথা। বাগান, শান বাঁধানো পুকুর ঘাট, আর সেই বিশাল রান্নাঘর, সব কিছুতেই এখন কেবল অযত্ন আর অবহেলার গভীর ক্ষত।